তো মোরা কিন্তু এখন চলে যাবো মাছ ধরার উদ্দেশ্যে। তো তিনজন ব্যক্তি দেখতেছেন, তো তিনজন কিন্তু নামা এলাকায় মগের দিকে এক্সের মাছ একজনে খবর দিচ্ছে। তো যাইতেছি মোরা এখন মাছ ধরতে, আপনারা সবাই দেখতে থাকেন সামনে কি কি মাছ ধরি। তো যাওয়ার পথে দেখতেছিলাম পোলা ভাই নাই আগুন লই খেলতেছে, তো মুই আর সহ্য করতে পারলাম না। ওই দিকে আগের কথা মনে পড়ে গেলে একটু আগুনের মধ্যে একটা কার্টন ফিক্কা মারলাম, না জানি ফোম না কি ছেলে জানি। তো মোরা কিন্তু আইয়া পড়ছি মাছ ধরার উদ্দেশ্যে অলরেডি। তো যাওয়ার পথে দেখলাম আবার একটু কাশফুলটা দেখে কিন্তু মোর এক্সের ভালো লাগে গেলে, তো একটু ধরতে চাইছিলাম। তো ওই দেখেন হয় হালা ফালার মোর থিয়ে গেছে। তো মুই দিলাম খিসা আবার একটু আড়া, ঠিক আছে। যাক অবশেষে কিন্তু মোরা আইয়া পড়ছি। তো এখন মাছ ধরার লেগে ছিপ কিন্তু অবশ্যই লাগে, তো ছিপ কমবে পাবো। তো ছিপ জঙ্গলে গনে একটা লাঠি সিরা লইলাম। তো দেখতে আছেন লাঠিটারে সুন্দর মতো কিন্তু সিরা মিরা লই এলাম। এই পারি না এই ঠিক আছে। অবশেষে কিন্তু আমার লাঠিটা ভাঙ্গা হয়ে গেছে। তো লাঠিটা লই আই পড়ছি, লাঠিটারে সুন্দর মতো পরিষ্কার করতে হইবে। তো লাঠিটারে সুন্দর মতো পরিষ্কার করে লইলাম। ওরাও সবাই লাঠি লুটি সিরে লইলে এই কোনো কাম এই কানের মধ্যে দেওয়ার কোনো মানে আছে? গন্ধে আমরা এ দেয় নালা ফেলায় কামটা হলে কি ওর লাঠিটা মোটর সে একটু ছোট দিকে অর্ডার সমান মানে মোট ডাক্তার ভাঙ্গে লাইলে কামটা কি ঠিক করলে। যাই হোক ওই তো গেছে এখন মাইনে নিতে হইবে। তো চলেন মোরা কিন্তু রেডি হয়ে গেছি, মোরা মাছ ধরার উদ্দেশ্যে চলে যাইতেছি। তো পিছনে যারা দেখতেছেন এই যে গেঞ্জি গায়ে দেওয়া হেও কিন্তু মোগলকে মাছ ধরতে যাইবে। তো বেড়ার মুখে কোনো হাসি নেই, কইয়ে বুঝাইতে মনে। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, আর যারা দেখতেছেন অবশ্যই কিন্তু ফেসবুক থেকে দেখলে একটা ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকেও কিন্তু মোরা মাছ না ধরে আমু না। তো মাছ ধরার লেগে ছিপ তো হইছে, আর ছিপের লগে কিন্তু রশিও লাগে। তাই রশি কমে পামু এখন খুঁজতে মুজতে কেলা গাছ পাইলাম। হ্যাঁ আবার জঙ্গলের মধ্যে মোর কিন্তু বেড়া ডাঙ্গাই যাইতে হইবে, তাও কষ্ট মষ্ট করে বেড়াটা ডাঙ্গাই গেলাম। এইবার এই গেছি এইবার এই যে ফাতরা কেলা গেছে, ফাতরা কিন্তু সিরিয়াল লই আই পড়ছি সুতলি। তো লইয়ে টইয়ে আইয়া পড়লাম এই আইসি। তো তিনজনের তিনটা ভাগ করে দিয়ে এখন কিন্তু মোর ছিপ হয়ে গেছে, রশি হয়ে গেছে। এখন কিন্তু মাছের আদার অবশ্যই লাগবে, আদার কমে পামু। এই দিলাম একটা থাবা, ঘাস ফরিং পাইয়ে গেলাম। তো ঘাস ফরিং লইয়ে লইলাম। এখন কিন্তু মোরা যাবো মাছ ধরার উদ্দেশ্যে। এখন কিন্তু মোরা প্রায় আইয়া পড়ছি যেখানে মাছ ধরমু। তো গাছফরিং বাইন্দা সুন্দর মতো মোর ছিপে বড়শি টর্সি লইয়া দেখতে আছেন মোর লগেরটা কিন্তু মাছ ধরা শুরু হয়ে দিয়েছে। মুই এখনো বানতে আছি। তো অবশ্য মোর বান্দা কিন্তু শেষ হয়ে গেলে এখন মুই ছিপ ফালামু। হয়তো দেখতে আছেন কত সুন্দর করে ছিপটি ফালাইতে আছি, মাছ খোড়াই না ভাল লাগতেছে না, এই না আর মাছ ধরা যাবে না। অবশেষে অনেক কষ্ট মষ্ট করে কিন্তু মাছ মোড়েও পাইলাম না। তো মোরা এখন অন্য জায়গায় যাবো মাছের সন্ধানে। তো চলেন মোরা রড়ি হয়ে গেলাম। তো যাইতে ওই দেখেন মাছ ধরার লেগে একটা জায়গা পেয়ে গেছি। তো আমার লগের হালার ফালার কামড়া দেখেন ও কিন্তু ওই যে পাহাড় ডাঙ্গাইতে যে শেষরাই পড়ে যাওয়া ধরছিল। তো এই কতক্ষণে বড়ি টরি বাইলাম, তো মাছ তো পাইলাম না। তো মুই যাতে পড়তে না পারি এর লিগে আর একটু চাইছিলাম যে আটটা ধরতে কইতাম। ওর একটু ধরছে সুন্দর মতো ধরে মোরে উড়ান ধরছে, মুই ওরে হালাই দিলাম। ওর মনের মধ্যে যে গুন্ডামি চলে হ্যাঁ তো মুই বুঝে গেছি। যাই হোক উঠতে আইলাম একটা দিঘির পারে। তো এই নিয়ে সম্ভাবনা কল্পনা করছি যে মাছ টাছ পামু। গেলাম পরিয়া, দেখছেন ওই ওর ক্ষতি করতে যে মুই নিজেই গেলাম পরিয়া, এর লিগে মানের ক্ষতি করতে নাই। মোর আদারের জায়গায় রয়ে রয়েছে মাছ কিন্তু খোড়ে না। এই দিছে ও রে হালার ফলার কাম দেহ দেখছো, এত কষ্ট করে সি ফেলাইলাম কত একটা ইট মারছে। তো মুই চাইয়ে দেয় ওরা কি সুন্দর ইট মারতে আছে। যাই হোক এখন আর সহ্য হয় না, মাছই ধরমু না, চালা নাইটটা যাই। তো দেখতেছেন মোর আগে ওরা হাঁটতেছে, মনটা চাই পিস্কুল মুই একটা সিপ দিয়ে দেই বাড়ি। তো বাড়ি দিয়েও লাভ নাই, উল্টা মোর সিপ ভেঙে যাইবে। তো দরকার নাই। তো মোরা এখন বাসার দিকে যাবো। তো বাসার দিকে যাওয়ার পথে যে বড় একটা দেওয়াল বাজে, এই দেওয়ালটা ডেঙ্গাই কিন্তু দেন ওরা লাম্ফা কত আগে মোরে হালাই থুয়েই কিন্তু গেছে। এখন মুই উঠমু কেমনে, অনেক চেষ্টা করতেছি মুই ওটার লেগে। মুই তো লাগরি ভাই না, মোর গলা হমান নগর করলাম একটু আটটা ধর। ওরা আটটা ধরবে কি, ওরা যে প্রস্তুতি নিতেছে হ্যাঁ মোর মাজা বেহা বানায় লাইবে। দরকার নাই, মোরটা মুই উঠছিলাম, তোমরা যাইতে থাও। কেটা কয় আমি পারবো না, এই তো পাইরে গেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী লাইভ দেওয়ার লেগে প্রস্তুতি নেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।